স্যার আপনি কি বলতেছেন? আমি আমার রিলেশন, আমার সংসার, আমার এথিক্স সবকিছু ডিস্ট্রয় করে ফেলছি, আর আপনি আমাকে এখন ফায়ার করতেছেন। আমরা সুমাইয়াকে রাখছি। কামলাও, এটা অফিস। স্যার স্যার আমি মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছি স্যার। সিম ক্রিয়েট করবা না, জাস্ট গেট আউট। Get out! I said get out! I don't want to see your face again. এসব কি? তোমার আর আমার পিকচার্স, ভেরি ভেরি ক্লোজ পিকচার্স। তোমার মতো বুড়া বামদের আমার ভালো মতো চেনা আছে। তাই লাস্ট টাইম যখন খেতে আসছিলাম ক্যামেরা সেট করে রাখছিলাম, ফুল এইচডি ক্লিয়ার পিকচার্স। বুঝতে পেরেছি। কি চপ? জাস্ট কাল মায়াকে অফিস থেকে ফায়ার করবা, জব বিজনেস। আমি থাকবো হেড অফিসে, ঠিক আগে যেভাবে ছিলাম, লাউড অ্যান্ড ক্লিয়ার। কুল কুল। মায়াকে ট্রান্সফার করি। নো, ফায়ার। ফায়ার মানে ফায়ার। আমি থাকবো। ওকে ওকে ডান। গুড মাই ডিয়ার মিডল ইজ নটি বুড়া। সিয়া। কম্পিটিশনে জয়ী হতে গিয়ে মায়া মূলত হেরে গিয়েছিল। তাই মায়া ফিরে এসেছিল ঠিকই, কিন্তু পরাজয়ের আগুন ওর মনে দাও দাও করে চলছিল। দরজা বন্ধ করে চিৎকার করে খাচ্ছিল মায়া। আমি ডাকতে গেলে Leave me alone! Leave me alone! Don't leave me alone! রিজিক তুমি কোথায় যাচ্ছ? রিজিক কর! আমার ফোন রিসিভ কর! কিছুক্ষণ পর মায়া উন্মাদের মতো হন্তদন্ত হয়ে কিচেনে যায়। এরপর কফি নিয়ে আবার রুমে ফিরে যায়। আমার ফোন রিসিভ কর! আমি আমার মান সম্মান মা সম্ভবত কাউকে বারবার কল দিচ্ছিল, কিন্তু সে রিসিভ করছিল না। তাই জিদে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিল। চিৎকার করে কাঁদছিল অনেকক্ষণ। টেনশনের সবসময় মায়া বেশি বেশি কফি খায়, সাথে গ্রিন আপেল। তাই আবার কিচেনে গিয়েছিল। কফি নিয়ে আবার রুমে ফিরে যায়। এরপর অনেকক্ষণ কোনো সারা শব্দ নেই। কি হলো দেখার জন্য রুমে যাওয়ার পথে পড়ে থাকা মোবাইল পাই। তুলে নিয়ে দেখি মেসেজ। আপনি আমাকে মেন্টালি আনস্টেবল করে দিয়েছেন। আমি যদি সুইসাইড করি এর জন্য আপনি দায়ী থাকবেন।